5ই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পরে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছেন। বিশেষ করে একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সামর্থ্য অর্জন করা দরকার তার কিছুটা ঘাটতি আছে। আমি আন্তরিকতার অভাব বলবো না, তবে নির্বাচন কমিশন যেন আগামীকাল থেকে প্রচারণা শুরু হচ্ছে, সেখান থেকে নির্বাচনের ফলাফল পর্যন্ত নির্বাচন কমিশন যেন আন্তরিক হন, কঠোর হন এবং তাদের আইন প্রয়োগে তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা করেন। লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে বোঝা যাবে, তার পরবর্তীতে পরের মন্তব্য পরে করব। 27 ডিসেম্বর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি। আমি আগেও বলেছি যে দীর্ঘ 46 বছরের গলাচিপা দশপিনার বঞ্চিত নেতাকর্মীদের, যারা তাদের সংসদ সদস্য নির্বাচন করতে সমর্থ হন নাই, সেই বঞ্চিত নেতাকর্মীদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং তাদের দাবির প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। তার পাশাপাশি দীর্ঘ 17 বছরের সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক কর্মী যারা মাসের পর মাস জেল খেটেছেন, বছরের পর বছর ঘরে ঘুমাতে পারেননি, হাটে মাঠে ধান খেতে ঘুমিয়েছেন, সেই সকল নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে আমি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমি প্রার্থিতা গ্রহণ করেছি। এবং মানুষ যদি আমাকে গ্রহণ করে, বিশেষ করে গলাচিপা দশপিনার 7 লক্ষাধিক মানুষ এবং প্রায় 4 লক্ষ ভোটার, তারা যদি আমাকে গ্রহণ করেন, মূল্যায়ন করেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। যে নির্বাচন কমিশনের উচিত আচরণবিধি পর্যবেক্ষণের পাশাপাশি এই ধরনের বক্তব্য নির্বাচনকে প্রভাবিত করার অথবা দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 2-1টি কথাই যথেষ্ট। জনগণ ভোট দিবেন। তারেক রহমান নিজেও একজন সাফারার। 17 বছর তিনি নির্যাতিত হয়েছেন, দেশে আসতে পারেননি, তিনিও নির্বাচনে একজন প্রার্থী। তাকে মানুষের কাছে ছোট করার জন্য, মানুষের ভোটাধিকার হরণ করার হাতিয়ার হিসেবে তার নাম ব্যবহার করার এই বাক্য এবং এই বক্তব্য খুবই দুঃখজনক।